এই তো উঠছে, আর 4-5 জন বাকি আছে, উঠবো আর এই উঠছে, আর একজন আছে মাত্র। একজন থাক, কোনো সমস্যা নাই, থাকেন একজন, বাকিগুলো আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين وعن أبي الدرداء رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জোরে সরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যেন আজকের এই রৌমারী বরপেটা হাফিজিয়া ও কোরআন কারিয়ানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল ধর্মীয় সভার সভাপতির পদে অলঙ্কিত সুনাম ধন্য মান্যবর সুযোগ্য সভাপতি সাহেব, আমি ওনার জন্য দোয়া করছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক যেন ওনার হায়াতে বরকত দান করে, সকলে বলছি আমিন। আজকের জলসার বিশিষ্ট অতিথি আপনাদের সকলের প্রিয় হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকের জলসার মুখ্য কারি হাফিজ কারি মাওলানা ইমামুল হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিগণ, আমার সম্মুখে বসে থাকা পিতৃবয়স্ক বাবার সমতুল্য মুরব্বিয়ান সকল, জাতির মেরুদণ্ড স্বরূপ যুবক তরুণ ভাই ও বন্ধুগণ, এবং বাড়িতে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই জান্নাতের টুকরা সদৃশ পরিবেশে বসার তৌফিক দান করলেন। অনেক মানুষ আছে কিন্তু তারা দস্তারবন্দির পর এখান থেকে চলে গেছে, তারা এই জান্নাতের টুকরায় কোরআন ও হাদিসের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য বসার তৌফিক হয় নাই। কথা ঠিক না নয়? কথা বলেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলে উচ্চ কণ্ঠে সুললিত কণ্ঠে একসঙ্গে সুর মিলিয়ে সারা শরীরের শক্তি উজাড় করে দিয়ে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ সকলে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজের এনার্জি নাই, জোর নাই। মানুষ খুব চালাক, মানুষ কোনো কথা বলার আগে চিন্তা করে আমি তো কথা বলবো, আমার কথার দ্বারা আমার নিজস্ব কোনো লাভালাভ আছে না। এই যে সমাজে এখানে হয়তো নাই, অনেক জায়গায় প্রথা আছে, বিচক্ষণ ব্যক্তি যারা থাকে, যারা বিচার সাজিশ করে, দেখবেন বিচারের আগে যদি মুসাফা হয় তাহলে যত কথা বলে, মুসাফা না হইলেই কি ওইরকম কথা কয়? কথা কয়? মুসাফা যদি হয় তাহলে দেখবেন যুক্তি দর্শায় একজনের গরু আর একজনের ক্ষেত খাইছে, যার ক্ষেত খাইছে তার বিপক্ষেই ফয়সালা চলে যায়। যদি গরুওয়ালা ভাই মুসাফা করে, ভাই তুমি ক্ষেত করছো, তুমি পহরা দাও না, অন্যর গরু ক্ষেত খায়, তুমি বাড়িতে বসে কি করো? কথা সত্য না? মানুষ লাভ না দেখলে কথা কয়। আমার মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ বললে কি লাভ আছে? এই কথা তো আমরা জানি না। এই কথা যদি জানা থাকতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতো। নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভরে দেয়। ও মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ যদি বলা হয়, আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ পাক মিজানের পাল্লা ভরে দেয়। মিজানের পাল্লা যাদের ভরে যাবে তাদের ঠিকানা কোন জায়গায়? কোন কোন জায়গায়? আমার কথা না কোরআনের কথা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মিজানের পাল্লা ভারী হবে তারা সুখের জীবন যাপন করবে। অর্থাৎ মিজানের পাল্লা যাদের ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহর তাও আওয়াজ না। আমার মুসলমান ভাইরা,
সুবহানাল্লাহ বলতে কোনোদিন কৃপণতা করবেন না, কারণ নবীজি বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। এবার সাকি যাওয়া যাইছে। আমার মুসলমান ভাইরা, লম্বা চড়া কোনো ওয়াজ আমি করব না, মানুষের সংখ্যা কম, রাতও অনেক হয়ে গেছে। এই যে কোরআনে কারীম যেই চারজন বাচ্চা মুখস্থ করলো, যেই চারজন ছাত্র কোরআনের হাফেজ হয়ে গেল, তারা যদি তার উপরে আমল করতে পারে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে, তাদের পিতা মাতাকেও আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করবে। কোরআন কার কিতাব? কোন জোরে কোন আল্লাহর নাম নিলে সমস্যা আছে? কোরআন কার কিতাব? এই কোরআনের ব্যাখ্যার কোনো শেষ আছে? কোন মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআনের ব্যাখ্যা করে কেউ শেষ করতে কিয়ামত পর্যন্ত পারবে না, এটা আল্লাহ বলছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম বানানো হয় আর সমুদ্র তার সঙ্গে সপ্ত সমুদ্র যদি কালি বানানো হয়, তা দিয়ে যদি আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা হয়, সমস্ত কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা শেষ হবে না। সেই কোরআন তারা কণ্ঠস্থ করেছে, তাদের মর্যাদা কোন জায়গায় হবে আল্লাহই ভালো জানে। হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী বলেন ইকালুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সাহেবে কোরআন, কোরআন কণ্ঠস্থকারীকে মুখস্থকারীকে বলা হবে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো আর তোমার মর্যাদার আসনে তুমি উঠতে থাকো, আর থামিয়ে থামিয়ে ধীরে স্থিরে তুমি তেলাওয়াত করো। যেইভাবে তুমি দুনিয়ার থাকাকালীন অবস্থায় ধীরে ধীরে তেলাওয়াত করতা, ওইভাবে ধীরে ধীরে তুমি তেলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী বলেন নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হবে, নিশ্চয়ই তোমার মর্যাদার জায়গা হবে, যেই জায়গায় তোমার কোরআনে কারীম তেলাওয়াত শেষ হবে ওই জায়গায় তোমার মর্যাদার আসন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ সারা কোরআনটা যদি কণ্ঠস্থ করার পর ধরে রাখতে পারে, আর যারা হাফেজ হয়ে গেল তাদেরকে আমি বলছি একদিনও যাতে তোমার এমন না যায়, কমাস কম 3 পারা না পারলেও 1 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে তুমি 1 ঘন্টা তুমি কোরআনকে দাও, ইনশাআল্লাহ সারা জীবনে তুমি কোরআন ভুলবা না। আমার মুসলমান ভাইরা, একজন হাফেজ যদি কোরআনে কারীমকে কণ্ঠস্থ করে, কোরআনে কারীমের 6666টি আয়াত কিয়ামতের দিন যদি তেলাওয়াত করতে থাকে আর মর্যাদার আসনে যদি উঠতে থাকে, আর শেষ পড়াটা যদি হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মর্যাদার জায়গা কোন জায়গায় হবে স্বয়ং আল্লাহ পাক জানে। একটি একটি আয়াত পড়বে, সূরা পড়বে, মর্যাদার আসনে উঠতে থাকবে, কত উপরে হবে মর্যাদার আসন। ও মুসলমান ভাইরা, যেই কোরআনে কারীম তেলাওয়াত শুনলে, বলিষ্ঠ কণ্ঠস্বরে তেলাওয়াত করলে মানুষ মুগ্ধ হয়ে যায়, যেই কোরআনে কারীম বলিষ্ঠ কণ্ঠস্বরে তেলাওয়াত করলে আল্লাহ পাকের ফেরেশতা পর্যন্ত মুগ্ধ হয়ে যায়, যেই কোরআনে কারীম বলিষ্ঠ কণ্ঠস্বরে মধুর কণ্ঠে তেলাওয়াত করলে আল্লাহর মাখলুক জিন পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। কোরআনে কারীম যদি তেলাওয়াত করা হয় আকাশের ফেরেশতা মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিসের কথা? লাইস রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস। উনি বর্ণনা করেছেন উসাইদ ইবনে হুজাইর নামক একজন সাহাবী। হাদিস শরীফের ভিতরে আছে ক্বালা বাইনা
ফাতিহা। হাদিস শরীফের ভিতরে আছে উসাদ ইবনে হুজর নামক সাহাবী একদিন রাতের বেলায় সূরা বাকারা তেলাওয়াত করে, ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদাহু, যখন তিনি তেলাওয়াত করেন তার কাছে তার ঘোড়া বাঁধা ছিল। ইজ্জালাতিল ফারাস, তিনি যখন তিলাওয়াত করে হঠাৎ করে তার বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, চক্কে যায়। ফাসাকাতা, ঘোড়ার লাফানো দেখে তিনি তিলাওয়াত বন্ধ করে চুপ হয়ে যায়। ফাসাকাতা, সঙ্গে সঙ্গে ঘোড়াটা শান্ত হয়ে যায়। বুখারী শরীফের হাদিস আছে ফাকারা, দ্বিতীয়বার যখন উসাদ ইবনে হুজাইর তেলাওয়াত করেন ফাজালাতিল ফারাস, আবার আগের মতো ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। ফাসাকাতা, ঘোড়ার লাফানো দেখে তিনি আবার তেলাওয়াত বন্ধ করে মনে মনে চুপ থাকে। ওয়াসাকাতাতিল ফারাস, সঙ্গে সঙ্গেই ঘোড়াটা আবার শান্ত হয়ে যায়। কি ঘটনা আমার মুসলমান ভাইরা? হাদিস শরীফের ভিতরে আছে সুম্মা কারা, তৃতীয়বার যখন তিনি তেলাওয়াত করেন ফাজালাতিল ফারাস, আবার ঘোড়াটা আগের মতো লাফানো শুরু করে দেয়। ফানসারাফা ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া কারিবাম মিনহা ফাআশফাকা আন তুসিবা। হাদিস শরীফের ভিতরে আছে উসাদ ইবনে হুজাইর এবার চিন্তা করলেন, ঘোড়া যদি লাফাইতে থাকে, আমি যদি তেলাওয়াত করতে থাকি, ঘোড়া যদি লাফাইতে থাকে, আমার সন্তান ইয়াহইয়া ঘোড়ার পাশে আছে, ঘোড়া লাফাইতে লাফাইতে এক পর্যায়ে আমার সন্তানকে পদদলিত করতে পারে। ভয় পেয়ে গেলেন, আমি যদি তিলাওয়াত করতে থাকি, ঘোড়া যদি লাফাইতে থাকে, এক পর্যায়ে আমার সন্তান ইয়াহইয়া ঘোড়ার পাশে আছে, তাকে লাথি মেরে কষ্ট পৌঁছাতে পারে। সুতরাং সন্তানটাকে টেনে আনলেন। হাদিসের ভাষায় আসছে ফালাম্মা তাররাহু, তিনি যখন তার সন্তানকে টেনে আনলেন, ওয়ারাফা রাসাহু ইলাস সামাই হাত্তা মা ইয়ারাহা, তিনি বর্ণনা করেন, আমি যখন আমার সন্তানকে টেনে আনলাম, মাথাটা আকাশের দিকে করলাম, আকাশে আমি কিছু দেখতে পাইলাম। ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে গেল পরের দিন, হাদ্দাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন সূরা বাকারা তেলাওয়াত করি, কেন জানি আমার বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। ও মুসলমান ভাইরা, বিশ্বনবী বললেন, ইকরা ইয়া ইবনে হুজাইর, ইকরা ইয়া ইবনে হুজাইর, হে ইবনে হুজাইর, তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, হে ইবনে হুজাইর, তুমি যদি তেলাওয়াত করতে থাকে। ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তান ঘোড়ার পাশে থাকার জন্য ভয় হলো, হতে পারে ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানকে লাথি মেরে দিতে পারে। ইবনে হুজাইর আর বর্ণনা করেন, ওয়ারাফাতু রাসি ইলাস সামা, আকাশের দিকে যখন মাথাটা উপর দিকে উঠাইলাম, ফাইদা কানা মিসলু জুল্লা ফিহা আসবাহুল মাসাবি। ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাথা আকাশের দিকে উঠাইলাম, মেঘের মতো কিছু দেখতে পাইলাম, মেঘের মতো আলোর মতো প্রদীপ দেখা যায়। ও মুসলমান ভাইরা, কোরআন আমাদের সম্মুখে, যেই কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, যদি আমি আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় বিনীয় হয়ে আল্লাহর ভয়ে ফেটে যেত, কোরআনের ভয়ে ফেটে যেত। সেই কোরআনে কারীম বর্তমান মুসলমানদের সম্মুখে কিন্তু মুসলমানেরা তেলাওয়াত করে না। ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ঘোড়ার কাছ থেকে আবার বাইরে বের হলাম, হাত্তা লা আরাহা, আর আকাশের ওই মেঘের মতো আর আলোগুলা দেখতে আমি পাই না। নবীজি বলেন, ওয়াতাদ্রি মা যাক, তুমি কি জানো ওইগুলা কি ছিল? ইবনে হুজাইর বলে, না, আমি জানি না। আল্লাহর নবী বলেন, তিলকাল মালায়েকা দালাত লি সাউতিক, তারা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্য তারা আকাশ থেকে অবতরণ করেছিল। ও মুসলমান ভাইরা, বিশ্বনবী আরো বলেন, লাউ কারাতাল আসবা
সকাল পর্যন্ত যদি তিলাওয়াত করত, ফেরেশতারা তাদের জায়গায় অবস্থান করত, আর সকাল বেলায় মদিনার মানুষেরা নিজের চোখ দিয়ে ফেরেশতাদের দর্শন লাভ করতে পারত। ও মুসলমান ভাইয়েরা, যেই কোরআনে কারীমের তিলাওয়াতে মুগ্ধ হয়ে আকাশের ফেরেশতা মুগ্ধ হয়ে অবতরণ হয়ে যায়, সেই কোরআনে কারীম বর্তমান মুসলমানেরা তিলাওয়াত করতে জানে না। কথা ঠিক না? না খারাপ লাগতেছে? হ্যাঁ ভাই, কোরআনে কারীম তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম তিলাওয়াত যদি করা হয়, বিশ্বনবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের বাড়িটাকে কবরস্থান বানিয়ে দিও না। যেমন কবরস্থানে কোনো তিলাওয়াত হয় না, তাসবিহ হয় না, কবরস্থানে কেমন জিকির আজকার হয় না, কবরস্থানে যেমন কোনো নামাজ হয় না, নবীজি বললেন কবরস্থানের মতো তোমরা তোমাদের বাড়িটা বানায়ো না। কবরস্থানে মরা মানুষ কোন নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির আজকার করে? কবরস্থান ওই মরা মানুষের বাড়ি, আমাদের বাড়িতে পার্থক্য কি? কয় বাড়িতে তিলাওয়াত হয়? ফজরের পর প্রত্যেক বাড়ি থেকে সূরা ইয়াসিনের আওয়াজ বের হওয়া দরকার ছিল। কয় বাড়িতে ফজরের পর? আর ফজরের পর তো দূরের কথা, অনেক যুবকেরা 9টা না হইলে ডিজিটাল যোগ করতেই পারে না। কথা ঠিক না? ফজরের নামাজ পড়ে যারা তার কাজের দিকে বের হয়ে যায়, হাদিসে আসছে উনি দিনের পতাকা হাতে নিয়ে তার কাজের দিকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ বাদ দিয়ে যে বের হয়ে গেল, শয়তানের পতাকা হাতে ধারণ করে সে বের হয়ে গেল বাড়ির থেকে। মুসলমান ভাইরা, এই জন্য তিলাওয়াত শিখা লাগবে। নবীজি বলেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়ির থেকে শয়তান পালিয়ে যায়। যেই বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, ওই বাড়ির থেকে শয়তান পালিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুরব্বী মানুষ আছেন এখন বলবেন হুজুর আসলে তো যৌবনকালে কোরআনের তিলাওয়াত শিখি নাই, মা বাবাও তেমন যত্ন নেই নাই, এখন তো আর পুরো কোরআন শেখা সম্ভব না। চেষ্টা করলে পারবেন, যদি কমাস কম তা না হয় ছোট্ট ছোট্ট সূরাগুলো তিলাওয়াত করে আপনি ফজিলত নিতে পারেন কি পারেন না? কথা বলেন। কোরআনে এমন এমন সূরা আছে, বিশ্বনবী একদিন সাহাবীদেরকে সম্মুখে নিয়ে ওয়াজ করতেছিলেন, বক্তব্য করতেছিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এগিয়ে আসো, মিলে মিলে বসো। সাহাবীরা বসে গেল। বিশ্বনবী বলেন, সাহাবীগণ, কোরআনে কারীমের ভিতরে এমন একটি সূরা আছে, যেই সূরা কোন বান্দা যদি তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1/3 কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব দান করে দেয়। সেই সূরাটি অন্য কোন সূরা নয়, সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা সকলেই জানি কি জানি না? ও মুসলমান ভাইরা, এই সূরাটা তো সকলেই জানি, পুরা কোরআনে কারীম তেলাওয়াত করতে জানেন না। কমাস কম সকাল বেলায় যখন দোকানে যাবেন, যখন আপনি চাকরিতে যাবেন, যখন আপনি ক্ষেত খামারে যাবেন, ওই সময় যদি 3 বার এই সূরাটা তেলাওয়াত করেন, তার অর্থ হলো 1 খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব হাসিল করে আপনি কাজের দিকে বের হয়ে গেলেন। আর রাত্রে যখন বিছানায় ঘুমাবেন,
সর্বপ্রথম আমল করবেন, ওযু করবেন, ওযুর অবস্থায় বিছানায় ঘুমাবেন। নবীজি বলেন কোন বান্দা যদি ওযু করে ওযুর অবস্থায় বিছানায় ঘুমায় আর ওই ঘুমন্ত অবস্থায় যদি তার মওত হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কত ফজিলত! ওযু করে ঘুমাবেন একটা আমল। তারপর নবীজি একটা সারা জীবন আমল করতেন, ওই আমলটা করবেন ইনশাআল্লাহ। করবেন? ওযু করবেন, ওযু করার পর সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, সূরাতুল ফালাক 3 বার তেলাওয়াত করবেন, সূরাতুন নাস 3 বার তেলাওয়াত করবেন। এই 3টি সূরা তেলাওয়াত করে নিজের হাতের তালুতে দম করবেন আর সারা শরীরে হাতটা বলিয়ে দিবেন, যত জায়গায় হাত জাগানো পৌঁছানো সম্ভব। এই আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার উপর কোনোদিন জিন ভূতের খারাপ আসর হবে না। আল্লাহর নবীকে এক ইহুদি জাদু করেছে, এই যে ব্ল্যাক ম্যাজিক কই না আমরা, কালা জাদু। নবীজিকে লাবিদ ইবনে আসম একজন ইহুদির নাম ছিল, ওই মুনাফিক ইহুদি নবীজির উপরে জাদু করেছিল। চুল চিরনি নিয়ে 11টা গিরো দিয়ে খেজুরের ডাল দিয়ে এক পানির তলে পাথরের তলে রেখে দিয়েছিলেন অন্ধকার কূপে। লম্বা হাদিস। এই জাদুর প্রভাবে যেই জায়গায় এই জাদু করা গিরো মারা ডালটা রাখা হয়েছিল, জাদুর প্রভাবে পানিগুলো হলুদ কালারের হয়ে গিয়েছিল। আর বিশ্বনবীর উপরে এমন আসর পড়ছিল যে একদম অসুস্থ হয়ে পড়ছিলেন। অল্প আগে কি বলছিল মনে হয় ভুলে যায়, এমন অবস্থায় পৌঁছে গিয়েছে। দুইজন ফেরেশতা বিশ্বনবীর কাছে চলে আসছেন। বিশ্বনবী বিছানায় শয়ন করে আছেন, শুয়ে আছেন। বিশ্বনবীর শীতানে একজন ফেরেশতা দাঁড়ায় আছে, বিশ্বনবীর পৈতানে আরেকজন ফেরেশতা দাঁড়ায় আছে। পৈতানে যিনি আছেন, মাথার কাছে যিনি আছেন, তাকে জিজ্ঞেস করে এই লোকটার কি হয়েছে? বলে অসুস্থ হয়েছে। কি রোগ হয়েছে? বলে জাদু করা হয়েছে। কে জাদু করছে? বলে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে। কি দিয়ে জাদু করা হয়েছে? সমস্ত সব কিছুই নবীজিকে ওহীর মাধ্যমে জানানো হলো। জানানোর পর বিশ্ব নবী সেই অন্ধকার কূপের তলের থেকে সেই জাদু করে গেরো মারা ডালটা তুলে আনলেন। আর এই সূরাতুল বাকারা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, দুইটি সূরার ভিতরে 11টি আয়াত আছে। একটা একটি আয়াত পড়লেন, এক একটা গেরো করলেন। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর নবীকে জাদুর প্রভাব থেকে হেফাজত করলেন। তাহলে আমল কি দিলা? ওযু করে ঘুমাবেন আর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়বেন। কে কে দেখে একবার হাত তোলেন। আল্লাহ হাত কবুল করুক। আমল যদি করতে চাই কোনো কষ্ট নাই, ইসলাম একদম সহজ। ইসলাম সহজ। যদি নিজের উপরে নিজে জটিল বানিয়ে না নেন তাহলে জটিল না। ও মুসলমান ভাইরা, এই যে ওযু করবেন, সময় আমার কাছে একেবারে কম, বিস্তারিত কিছু বলতে পারবো না। বেশি বেশি করে ওযু করবেন, কারণ হাদিস শরীফের ভিতরে আছে। নুআইম ইবনুল মুজমির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাকিতু মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যাহরিল মসজিদ। নুআইম ইবনুল মুজমির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আবু হুরায়রার সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। বুঝতেছেন কথাগুলা? তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। ফাতাওয়াদ্দা, আবু হুরায়রা ওযু করলো আর বলল, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না উম্মতি ইদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীকে শুনতে বলিয়েছি, নবীজি বলছেন নিশ্চয় কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে, এমন অবস্থায় ডাকা হবে, আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ওযুর প্রভাবে উজ্জ্বল হয়ে থাকবে। ও মুসলমান ভাইরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিল, আমরা তো কোনো দরখাস্ত করি নাই। আল্লাহর দয়া, বিনা দরখাস্তে আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর উম্মতে শামিল করেছে। কোন নবীর উম্মত আমরা? যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না। আমরাই তো সকলের সাক্ষ্য প্রদান করা লাগে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাইয়্যিদুল বাশার, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে, কিয়ামতের দিন ময়দানে মাশরে সমস্ত উম্মত এক জায়গায় জমা হবে। এত মানুষের ভিতরে নবী গো, আপনি আপনার উম্মতকে কেমন করে বাছাই করবেন, কেমন করে চিনতে পারবেন? আমার ভাইরা, বিশ্বনবী কি সুন্দর দৃষ্টান্ত দিলেন। আয়েশা রে, এক জায়গায় যদি অনেকগুলা ঘোড়া থাকে আর একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, তাহলে আয়েশা বলো, ওই অসংখ্য ঘোড়ার ভিতরে কপাল সাদা ঘোড়াটা তালাশ করে বের করা যাবে কি যাবে না? কোনটা যাবে কি যাবে না? অনেক ঘোড়া আছে, তার ভিতরে একটা ঘোড়ার আমরা কই চিত কপাইল, আপনারা কি কন? হ্যাঁ, এই যে কপাল সাদা। বিশ্বনবী বলেন, আয়েশা রে, আমার উম্মতরা ওযু করবে, ওযুর প্রভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হয়ে থাকবে। কিয়ামতের দিন তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতা দেখে দেখে আমি নবী আমার উম্মতকে চিনতে পারবো। সেই ওযু আমরা করি না। ওযুর যে কত ফজিলত জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুমিনু আবিল মুসলিম, যখন কোন মুসলমান বান্দা অথবা মুমিন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, আর মুখমণ্ডল ধয়, মুখ যখন ধৌত করে, ফারাদাত মিন ওয়াজহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনিহা মাআল মাই আও মা আখিরি কাতরিল মা। নবী বলেন, যখন কোন মুসলমান বান্দা মুমিন বান্দা ওযু করে, মুখমণ্ডল ধয়, তার মুখের দ্বারা চোখের দ্বারা যত গুনাহ হয়েছে, ওযুর পানির সঙ্গে অথবা ওযুর পানির শেষ বিন্দু শেষ ফোঁটার সঙ্গে তার চোখের গুনাহ খসে পড়ে যায়। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, ওই মুমিন বান্দা মুসলমান বান্দা যখন তার দুই হাত ধৌত করে, খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাসাত হায়াদা, দুই হাতের দ্বারা যত গুনাহ কামাই করেছিল, ওই হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ওযুর পানির সঙ্গে অথবা ওযুর পানির শেষ ফোঁটার সঙ্গে হাতের গুনাহগুলো ওই ওযুর পানির সঙ্গে খসে পড়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনি না? নাম না শোনা আছেন কেউ? তিনি বলেছেন, উযু করলে যে উযুর পানির সাথে গুনাহ খসে পড়ে, এটা আমার স্বচক্ষে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো উযু করি না। উযুর কত ফজিলত, কত ফজিলত। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা নামক স্থান পর্যন্ত নিয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বিপজ্জনক বর্ডার, এখান থেকে আমি জিবরাইল আর বিন্দু পরিমাণ অগ্রসর হতে পারবো না। আল্লাহর কুদরতি ব্যবস্থা হবে, আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে আপনাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া হবে। লম্বা ঘটনা মুসলমান ভাইরা। মেরাজ থেকে বিশ্বনবী যখন ফিরে আসলেন, বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল, কি আমল তুমি করো? আমি নবীকে বলো যে আমলের জন্য আমি নবী, বিলাল, তোমার জুতার শব্দ আমি নবী জান্নাতে শুনতে পেয়েছি। কি আমল! হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশেষ আমল বলতে তো তেমন কোনো আমল নাই। নবীজি বলেন, না বিলাল, তুমি বলো কি আমল তোমার আছে, যেই আমলের জন্য আমি নবী তোমার জুতার শব্দ জান্নাতে শুনতে পাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশেষ আমল বলতে শুধুমাত্র এইটুকুই আমল আছে, আমি কোন সময় বিনা ওযুর অবস্থায় থাকি না। যখনই আমার ওযু ভঙ্গ হয়ে যায়, সঙ্গে সঙ্গেই আমি ওযু করে নেই, আর ওযুর সম্মানের খাতিরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করে নেই। বিশ্বনবী বলেন, বিলাল, এই আমল তুমি কোনদিন ছাড়বে না। আমাকে যখন জিবরাইল
সিদরাতুল মুনতাহায় একা একা ছেড়ে এলেন, তখন আমার ভয় মনে হচ্ছিল, তখন আমার এমন লাগছিল হযরত বিলাল যেন জান্নাত ওই জায়গায় সিদরাতুল মুনতাহায় আমার চতুর্দিকে ঘুরে ঘুরে আমি নবীকে পাহারা দেয়। সেই ওযু আমরা করি না। ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে? কথা কোন? অনেকে আবার ফতোয়াবাজি করে যে ওযু ছাড়াই কোরআন ধরা যাবে। না, ধরা যাবে না। ও মুসলমান ভাইরা, কোরআনে কারীমের তিলাওয়াত শিখেন। এই কোরআনে কারীমের তিলাওয়াত যারা মানে নাই তারা পর্যন্ত কোরআনের অলৌকিকতায় মুগ্ধ হয়ে গেছে। আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক, মক্কার অনেক নেতা তারা দেখতে পাইল মুহাম্মদ যখন কোরআনে কারীম আবৃত্তি করে, মুহাম্মদ যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, পাঠ করে, যারাই কোরআনে কারীমের তিলাওয়াত শুনে কোরআনে কারীমের আয়াতে তারাই সিমেন্টেড হয়ে যায়। কোরআন শুনে আর থাকতে পারে না। হযরত ওমর তো বর্ণনা করছে যে বিশ্বনবী নামাজে তেলাওয়াত করে এত ভালো লাগে, আমার তো মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ফাঁক দিয়ে হয়তো কবি হয়ে গেছে। আর ওই সময় বিশ্বনবী তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করলেন, মুহাম্মদ কোন কবি নয়। আসল কথা হলো বহুত কম সংখ্যক মানুষ এর উপরে ঈমান আনে। মুসলমান ভাইয়েরা, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক আর অনেক নেতা তারা আইন পাস করে দিল, এই কোরআন মানুষেরা তোমরা শোনো না। কোরআন যখন তেলাওয়াত করা হয় তোমরা হই হাল্লা করবে। হাল্লা যদি করা হয় কোরআন তেলাওয়াত বোঝা যাবে? কোরআন বোঝা যাবে? বোঝা যাবে না। যদি আমরা বিজয়ী হতে চাই, যদি আমরা জয়ী হতে চাই, জয়যুক্ত হতে চাই, তাহলে মুহাম্মদ যখন তেলাওয়াত করবে আমরা সকলেই হই হাল্লা করব। এই আইনের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে কোট করে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলল এই কোরআন তোমরা শ্রবণ করো না, কোরআন তোমরা শোনো না। কোরআন যখন আবৃত্তি করা হয় তোমরা হয় হাল্লা করো, তোমরা চিরবাকড় করো, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কিন্তু মজার ব্যাপার আমার মুসলমান ভাইরা, যেই আবু জেহেল, যেই আবু সুফিয়ান, যেই আখনাস বিন শুরাইকের নেতৃত্বে আইন পাশ হয়েছিল, তারা কিন্তু লোকচক্ষুর আড়ালে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে রাত্রের অন্ধকারে বিশ্বনবীর মুখের তেলাওয়াত শুনত। বিশ্বনবী যখন রাতের বেলায় তেলাওয়াত করতেন, আবু জেহেল নবীজির ঘরের কাছে চলে যেতেন, আবু সুফিয়ান নবীজির বাড়ির পাশে চলে যেতেন, আখনাস বিন শুরাইকও চলে যেতেন। তিনজন এমন ভাবে মুগ্ধ হয়ে তেলাওয়াত শুনছে, বিশ্বনবীর তেলাওয়াতের মজাই তারা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনছে, বসার কথা পর্যন্ত তারা ভুলে গেছে। তারাই কিন্তু আইন পাশ করছে। তারা কোরআন কেন শুনবে না? তারা তো আরবি ভাষার কোরআন বোঝে, আর আমরা বোঝা তো দূরের কথা, কোরআন পড়তেই জানি না। নবীজি যখন তেলাওয়াত শেষ করলেন, তিনজন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তিনজন এক জায়গায় গিয়ে একসঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আবু জেহেল আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান কোথায় যাচ্ছিলা? আবু সুফিয়ান বলে, আবু জেহেল আমি কোথায় যাচ্ছিলাম পরে বলবো, তুমি বলো তুমি কোথায় যাচ্ছিলা? আখনাস বিন শুরাইক বলে, আবু সুফিয়ান, আবু জেহেল কোন জায়গায় তোমরা গিয়েছিলা? তিন চোর একসঙ্গে ধরা পড়ে গেছে। এবার আবু জেহেল বলে, আমার হাতে হাত রেখে আবু সুফিয়ান তুমি কথা দাও, ও আখনাস আমার হাতে হাত রেখে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা হলাম মক্কার নেতা, আমরাই যদি পালিয়ে পালিয়ে লোকচক্ষুর আড়ালে মুহাম্মাদের মুখের তেলাওয়াত শুনি, তাহলে মানুষ যদি জানতে পারে অন্য মানুষকেই কোরআনে কারীমের তেলাওয়াত থেকে দূরে সরানো সম্ভব হবে না। আমার হাতে হাত রাখে প্রতিজ্ঞাবদ্ধ হও, আর কোনদিন কেউ আমরা তেলাওয়াত শুনতে যাব না।
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনজন চলে গেছে। পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেছে, কিছু অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমার হাতে আবু সুফিয়ান হাত রাখলো, আমার হাতে আখনাস বিন সুরাইক হাত রাখলো, তারা দুইজন তো তিলাওয়াত আর শুনতে যাবে না। আমি আবু জেহেল একা একা গিয়ে মুহাম্মাদের তিলাওয়াত শুনে আত্মাটা ঠান্ডা করব। আবু সুফিয়ান চিন্তা করে, আবু জেহেলের হাতে হাত রাখলাম, আবু জেহেল তার যাবে না, আবু জেহেলের ভয়ে আখনাসও যাবে না, আমি আবু সুফিয়ান একা একা গিয়ে মুহাম্মাদের তিলাওয়াতের মজা নেব। আখনাস বিন সুরাইক তদ্রুপ চিন্তা করে, আবু জেহেল যাবে না, আবু সুফিয়ান যাবে না, কারণ মজা একবার পেয়েছে, কোন বস্তুর যদি মজা পাওয়া যায় ওই বস্তুটা কিন্তু সহজে ছাড়া যায় না। কোরআনে কারীমের ছন্দময় গতি, কোরআনের শাব্দিক বিন্যাস, কোরআনের বর্ণনা ভঙ্গি কত সুন্দর, তিলাওয়াত করে দেখেন, বোঝার চেষ্টা করেন কত মজা। আপনি ছন্দময় গতি দিকে লক্ষ্য করছেন? একজন কবি একটা কবিতা বানাইতে তার মাথার গান জমিনে পড়ে যায়, তারপরেও বিশুদ্ধ শব্দ দিয়ে কবির ছন্দ মিলাইতে পারে না কবিতা। দুই একটা এমন শব্দ আসে যার কোনো অর্থ থাকে না, কথা ঠিক না? কিন্তু কোরআনে কারীম যদি তেলাওয়াত করেন কি অপূর্ব মিল। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। মিল আছে না নাই? কি সুন্দর মিল! সারা সূরাটাই আল্লাহ পাক শেষ করেছেন হা দিয়ে। কোন সূরায় লক্ষ্য করবেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি অপূর্ব মিল! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মিল আছে না? কোন কি সুন্দর মিল! আল্লাহ পাক বলছেন যারা কোরআন অস্বীকার করে, কোরআনের যারা বিরোধিতা করে, আল্লাহ বলছেন আহারে এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে এই কোরআনের ভিতরে অনেক মত পার্থক্য তারা দেখতে পেত। কোরআনের ভিতরে কোনো মত পার্থক্য আছে? কোন আছে? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন দাবি করছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআনকে যারা মানে না, কোরআনের বিরোধিতা যারা করে, কোরআন নিয়ে কি তারা গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে এই কোরআনে কারীমের ভিতরে তারা বহু মত পার্থক্য দেখতে পেত। ও মুসলমান ভাইরা, কোন কোরআন? যেই কোরআনে কারীম দায়িত্ব করার, যেই কোরআনে কারীম হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছে। কোরআন পড়তে জানি না, কোরআন পড়া শিখে। কোরআনের মজা। আবু জেহেল উতবা দেখেন তারা ঈমান আনে নাই, তারপরেও কিন্তু তারা কোরআনের মজা থেকে নিজেকে দূরে রাখতে পারে নাই। খারাপ লাগতেছে? মানুষ কম, সিজনে বোধহয় এত কম মানুষ নেই, এবার ওয়াজ করি নাই। মানুষ না থাকলে তো ওয়াজ করে মজা লাগে না। ও মুসলমান ভাই, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শিখেন। বিশ্বনবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন।
আল্লাহর নবী বলেন কেউ যদি এই কোরআনে কারীম থেকে আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর উচ্চারণ করে, এক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটা সওয়াব দান করে দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহর নবী বলেন আর প্রত্যেক নেকি হবে 10 নেকির সমান। এক অক্ষর পড়বেন কয় নেকি? 10। কয়টা কোন? 10। বিশ্বনবী আবার বুঝাচ্ছেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, বিশ্বনবী বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হারফুন, বরঞ্চ আলিফ হলো একটি অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হলো আরেকটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হলো আরেকটি অক্ষর। বিশ্বনবীর হাদিসের ভাবার্থ হলো কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, এইটুকুর বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 10টি সওয়াব দান, 30টি সওয়াব দান করে দেয়। বিসমিল্লাহ পড়বেন, কোরআনের আয়াত 190 সওয়াব, 19টা সওয়াবের কোনো কমি নাই, কিন্তু মুসলমানেরা তেলাওয়াত করে না। এই যে 4 জন ধন্য বাবা সন্তানকে হাফেজ বানাইলো, তাদের মর্যাদা কত বেশি। বিশ্বনবী বলেন মান কারা আল কুরআন, যেই কোরআনে কারীম কণ্ঠস্থ করে তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু, কোরআনকে মর্যাদা দেয়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মনে করে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবে। হাদিসে বলছে কে জান্নাতে ঢোকাবে? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবে। খালি হাফেজ জান্নাতে ঢুকবে তাই শেষ? মাথার ঘাম জমিনে ফালাইয়ে কষ্ট করে আপনার ছেলেকে হাফেজ বানাইলেন। মা বাবা যদি আমলদার হয়, ইমানদার হয়, তার আমল ইমানের বিনিময়ে কিয়ামতের দিন তার সন্তানের উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সন্তান যদি ইমান আমলে গুণান্বিত হয়, ওই সন্তানের ইমান আমলের গুণে তার পিতৃপুরুষ, তার পিতা মাতা কিয়ামতের দিন সম্মানিত হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনে বলছেন আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন যারা ঈমান আনছেন আর তাদের সন্তানেরা ইমানে তাদের অনুগামী, তার অর্থাৎ হলো যারা ঈমান আনছে তার সঙ্গে সঙ্গে তার সন্তানেরা ঈমান আনছে, আল্লাহ পাক বলেন ওই সন্তানদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদের পিতৃপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করাবো। হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইয়ারফাউ যুররিয়াতাল মুমিন ওয়া ইন কানু দুনাহু ফিল আমাল, যে আল্লাহ পাক মুমিন বান্দার সাথে, মুমিন বান্দার সন্তানদেরকে কিয়ামতের দিন তাদের সঙ্গে মিলিত করাবে, যদিও তাদের সন্তানেরা আমলে কিছু ঘাটতি থাকে, কিছু কমি থাকে, কিন্তু ঈমানদার হওয়া লাগবে। এখানে বলছে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, আর তাদের সন্তানেরাও মা বাবার সঙ্গে সঙ্গে ঈমানে অনুগামী। তার মানে মা বাবার কিছু আমলের বল বেশি, মা বাবার জান্নাতের মর্যাদার কিছু উপরে, হাদিসের যেটা ভাবার্থ। আর সন্তানেরাও জান্নাতে গেছে, কিন্তু মর্যাদার কম বেশি আছে না নাই? সন্তানেরা কিছু তলের শ্রেণীতে আছে। শরীফের ভিতরে আছে ইমানদার যারা হবে আর তাদের সন্তানেরাও যদি ইমানদার হয়, আমলে যদি কোনো কমি হয়, মর্যাদায় যদি কিছু তলে থাকে, আল্লাহ পাক ওই পিতৃপুরুষদের চোখকে ঠান্ডা করার জন্য কিয়ামতের দিন তাদের সন্তানদের মর্যাদা বাড়ায় দিয়ে আল্লাহ পাক পিতৃপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করাবে। তাহলে বোঝা গেল আমরাও ইমানদার হওয়া লাগে। হাদিস শরীফে এটা আসছে
বিশ্বনবী বলেন কিয়ামতের দিন কোন কোন নেক বান্দাকে জান্নাতের এমন মর্যাদায় তাকে দান করা হবে, ওই বান্দা হতভম্ব হয়ে বলবে, আল্লাহ আমার আমল তো এই পর্যায়ের ছিল না, এত পর্যায়ের আমল তো আমার ছিল না, কেমন করে আমাকে জান্নাতের এত উচ্চ মর্যাদা দান করা হলো? বান্দাই নিজেই বলবে, আল্লাহ আমার আমল তো এই পর্যায়ের ছিল না, আমি এত উচ্চ মর্যাদা পাইলাম কি করে? হাদিসের কথা। হাদিস শরীফের ভিতরে আছে জান্নাতে জানানো হবে, বান্দা দুনিয়াতে তোমার নেক সন্তান ছিল, তোমার নেক সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করত, তোমার সন্তান তোমার জন্য মঙ্গল কামনা করে দোয়া করত, তার ফলস্বরূপে আল্লাহ পাক জান্নাতে তোমার মর্যাদা বাড়াইয়া দিছে। হাদিসটা বলছিলাম যে কোরআন কণ্ঠস্থ করবে, তেলাওয়াত করবে, কোরআনের হালালকে হালাল হারামকে হারাম জ্ঞান মনে করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর কি বলছেন এটা দেখেন। তারপর হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন তার রক্ত সম্বন্ধীয় 10 জন এমন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হিসাব কিতাবের পর যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, হিসাব কিতাব হয়ে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য অবধারিত। নবীজি বলেন ওই জাহান্নামের 10 জন জাহান্নামী বান্দাকে ওই বামল হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে যদি হাফেজ বানায় মর্যাদা বাড়বে না কমবে? আর আমি এই কথা আপনাদেরকে বলি, আপনার ছেলে আপনার টাকা আছে, ডক্টর বানান, লাগবেই বানানো। যেই সন্তানটা ডক্টর হতে পারে তার মেধা কম না বেশি? কম। যেই সন্তানটা লেখাপড়া করে একজন কলেজের প্রফেসর হতে পারে, কোন কলেজের অধ্যক্ষ হতে পারে, আইপিএস হতে পারে, ডিজিপি হতে পারে, ওই সন্তানটার মেধা কম না বেশি? কিন্তু বেশিরভাগ মাদ্রাসার অবস্থা হলো যেই সন্তানটা স্কুলে গ্রহণ করা হয় না, লেখাপড়া করতে পারে না, অধিকাংশই দেখবেন মা বাবা কন্ট্রোল করতে পারে না বাড়িতে, এবার হুজুরদের হাতে নিয়ে জপে দেয়, হুজুর আমি পারলাম না, আপনি যেমন করে পারেন তেমন করে মানুষ বানায়া দেন। কথা ঠিক না নাই কম? এক ওসি সাহেবের ঘটনা মনে পড়ে গেল। এক ওসি সাহেব একজনকে দম দিতেছে ফোনের মধ্যে, যে কিমান গরুময় মানব বানাই দিল, কিমান গরুময় যে মানব বানাই দিল, বুঝছেন? এই দম দিতেছে, কিমান মানু গরু মানব বানাই দিল। একজন চিন্তা করে কে গরু মানুষ বানাস দেখি, আবার গরু, আবার তো তার একটা বড় গরু আসলে, কয় স্যার মোর ডাঙর একটা গরু আছে, আপনি হলো মানব বানাই দেখছেন, বলে থানাত লই এবি। নিয়ে গেছে থানাত, থানাতে পুলিশের কামকে বিক্রি করে পয়সা বাগা নিছে। কিছুদিন পরে মানুষ হয়েছি না, বলে মানুষ হয়েছি, বলে কোন হয়েছি? নতুন করে আরেকজন মানে গরম পুলিশ এসে ওর কাছে পাঠাতে, ওই যে আপনার মানব বানাইছিল ওই যাক। কইছে বাবা কি খবর, তো গরুর পরা মানব বানাই দিলে? পুলিশের তো উঠছে রাগ, গোয়ার মধ্যে 2 বারই মারছে। কয় স্যার কেন কয় মানুষ বলালে? মই কলেছে না বুঝি না পায়। কয় মানুষ হয়েছে কিন্তু এটা অভ্যাস জন, আগতে যে মানুষ মানে হিঙাইছিল, আমরা যাকে গুতাইছিল, কয় গুতাই না অভ্যেস জানাই, মানুষ হয়েছে কিন্তু গুতাই না অভ্যেস জানাই। এই অবস্থা। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, ভালো সন্তান তাকে হাফেজ বানান, একজন হাফেজ বানায় ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আইপিএস বানান। আপনার ওই সন্তান কোনোদিন এই অভিযোগ আসবে না যে আপনার ওই আইপিএস, আপনার ডিজিপি, আপনার ইঞ্জিনিয়ার, আপনার ডক্টর সন্তান মদ পান করে, এই অভিযোগ আসবে না। অনেক প্রফেসর আছে মদ খায়, খায় না নাই? অনেক ডক্টর আছে মদ খায়, অনেক ইঞ্জিনিয়ার আছে মদ খায়, নামাজ পড়ে না, হালাল হারাম বোঝে না। মুসলমান ভাইরা, এই জন্য আপনার যেই সন্তান ডাক্তার হতে পারে, যেই সন্তান আপনার এসপি হতে পারে, যেই সন্তান আপনার প্রফেসর হতে পারে, তাকে কিন্তু আল্লাহ মেধা দিয়েছে। ওই সন্তানটা যদি হাফেজ বানাইতে চান 3-4 বছর লাগবে না, ইনশাআল্লাহ 2 বছরেই, ওই 1.5 বছরেই সন্তানটা কালামের হাফেজ হয়ে যাবে। হাফেজ যদি বানাইতে পারেন, আপনার সম্মান আল্লাহ পাক কত বাড়াইয়া দেবে।
কিয়ামতের দিন আপনার আমলে যদি কোনো ঘাটতি হয়, ঘাটতি হয়ে যদি আল্লাহর কাছে ধরা পড়ে যান, আপনার সন্তান যদি বামল হাফেজ হয়, আপনার জন্য সুপারিশ করে ওই মহা বিপদের দিন জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইয়া দেবে। বাইরে ঘুরলাম, হাইরে পরিবেশ। সাউথ আফ্রিকা, এই বছরের ঘটনা। সাউথ আফ্রিকায় গেলাম, যাওয়ার পর আমার একজন অন্তরঙ্গ বন্ধু, প্রায় 4-5 বার আমি গেলাম, 5 বারের মতো গেলাম বোধহয়। আমাকে বলছে মুফতি साहब, बिहारी मानुष बोले मुफ्ती साहब जब भी आते हैं होटल में रुकते नहीं रुकने देंगे, मेरे घर पे रुकना पड़ेगा आपको। তার বাড়িতে থাকলাম। পরিবেশ কাকে বলো? আমার বন্ধুর বাড়িতে আমি 20 দিন 25 দিনের মতো থাকলাম। আমি দেখতে পাইলাম ফজরের আজান যখন হয়, বাবা তার 2 জন ছেলে সন্তান, 2 জন সন্তানকে ঘুম থেকে জাগ্রত করে একসঙ্গে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। জামাতের সহিত নামাজ আদায় করার পর বাবা সন্তানকে কোরআন শোনায়, সন্তান বাবাকে কোরআন শোনায়। তারপর একসঙ্গে বাড়ি থেকে বাবা আর সন্তান এক দস্তরখানে ব্রেকফাস্ট করে। একে বলা হয় পরিবেশ। আর আমরা খালি হাফেজ বানাইলাম, কই গেদা হাফিজ হইলো, কোনোদিন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না। বাবা সাহেবের খবর নাই যে জীবনে ও নামাজ পড়ে না। কথা ঠিক না? মা আজ নামাজে হওয়া লাগবে, বাবারা নামাজে হওয়া লাগবে, সন্তান অটোমেটিক নামাজি হবে। পরিবেশ বদলানো লাগবে। ও মুসলমান ভাইরা, সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, মর্যাদা কত আল্লাহ পাক বাড়াইয়া দেবে। হাদিস শরীফের ভিতরে আছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যেই কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে যা আছে তার উপর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি জাওহু আহসানু মিন জাওইশ শামস। আল্লাহর নবী বলেন, যেই হাফেজ কোরআন তেলাওয়াত করে, কোরআনে যা আছে তার উপরে আমল করে, তার পিতা মাতাকে কিয়ামতের দিন এমন নূরের টুপি পরিধান করানো হবে, এমন নূরের মুকুট পরিধান করানো হবে, যার উজ্জ্বলতা, যার রশ্মি সূর্যের রশ্মির থেকেও বেশি হবে। মা বাবাকে যেই মুকুট পরিধান করানো হবে, তার রশ্মি সূর্যের রশ্মির থেকে বেশি। আজকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, তারপরে জুন জুলাই মাসে যখন তাপ দেয়, সহ্য করা যায়? সহ্য করা যায়। আমার ভাই, জন্য কোরআন নিজে শেখেন, সন্তানদেরকে শিখেন। সন্তানকেও শিখাইতে পারলেন না, যারা এই মাদ্রাসায় কোরআন লেখাপড়া করে তাদেরকে সহযোগিতা করেন। 1 টাকা 2 টাকা 1000 টাকা করে, 10,000 5,000 সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন। ওই সহযোগিতার বিনিময়ে আল্লাহ জানো কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দেয়। মানুষ যখন আল্লাহর রাস্তায় কিছু দান করে, ভালো করে শুনে, দান করে যখন তওবা করে, ওই তওবাটা খুব দামি তওবা, ওই তওবাটা খুব দামি তওবা। আল্লামা ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিরাট বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আত-তারগীব ওয়াত-তারহিব। এটা হলো কিতাবের নাম। সেই কিতাবের ভিতরে একজন যুবকের ঘটনা লেখা হয়েছে। দুষ্ট যুবক, তার জীবনে এমন কোন গুনাহের কাজ নাই, সে করে নাই। হঠাৎ করে একদিনের ঘটনা মনে হয়ে গেল, একজন মহিলা কয়েকজন তার সাথে সন্তান, তাদেরকে খাবার জন্য কিছু দিতে পারে না। 3-4 দিন পার হয়ে গেছে, সন্তানদের খাবার জোগাড় করতে পারে নাই। ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলা কান্দে আর ছটফট করে। মা তার সন্তানের কষ্ট সহ্য করতে না পারে। এত গরিব মানুষ, একজোড়া কাপড় পর্যন্ত নাই, কাপড় পরিধান করে কাজের সন্ধানে বের হয়ে যাবে। নিকটবর্তী বাড়ির থেকে একজোড়া কাপড় ধার করে কাদের সন্ধানে বের হয়ে গেছে। যাইতে যাইতে ওই দুষ্ট যুবকের চোখের সম্মুখে ধরা পড়ে গেছে। দুষ্ট যুবক এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা, তোমার মতো মহিলা অনেকদিন হলো তালাশ করি, মনে হয় আমার মনের আশাটা আজকেই পূরণ হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে বলে, যুবক, আমি তো কোনো দুশ্চরিত্রা মহিলা নয়, সন্তানের কষ্টের কথা আমি সহ্য করতে পারি নাই। 3-4 দিন পার হয়ে গেল, খাবার জন্য কোনো জোগাড় করতে পারি নাই, খাবার কোনো ব্যবস্থা করে দিতে পারি নাই। সুতরাং কাজের সন্ধানে বের হলাম, তোমার কাছে আমি মঙ্গলের আশা নিয়ে আসলাম। কিন্তু যুবক মানে, না 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 না, তুমি যদি আমার প্রবৃত্তি চরিতার্থ
করার সুযোগ করে না দাও, মনের চাহিদা সুযোগ পূরণ করার সুযোগ করে না দাও, তোমাকে আমি কোনো সহযোগিতা করতে পারবো না। মহিলা তার সন্তানদের কষ্টের কথা মনে করে নিজের দেহ বিজনেসের মতো কাজের জন্য এবার বাধ্য হয়ে গেছে। ওই যুবক ওই মহিলার সঙ্গে যখন তার মনের চাহিদা যখন প্রবৃত্তি চরিতার্থ করবে, মনের চাহিদা পূরণ করবে, তখন মহিলার দিকে তাকায়া দেখে মহিলার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। মহিলার সারা শরীর থেকে ঘাম টপ 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 করে বৃষ্টির ফোঁটার মতো পড়ে। দুষ্ট যুবক এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা, এখন তো তোমার কাপার সময় নয়, এখন তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না। আমরা দুইজন যদি মজা করি, দুইজন যদি মনের চাহিদা পূরণ করি, এমন জায়গায় আছি পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর কেউ জানবেও না। মহিলা ডাক দেয়া বলে, যুবক, আমি জানি দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমার মনে ভয় আমার আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বিপদে যখন পড়বেন আল্লাহর উপরে ভরসা করবেন। জুলাইখা তার যৌবনের সমস্ত রূপ ইউসুফ নবীর সম্মুখে খুলে দিছে। আরে ইউসুফ নবী পিছন দিকে যায়, যাইতে যাইতে পিঠের সঙ্গে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যতটুকু আমার সামর্থ্যের ভিতরে ছিল আমি আসলাম, পিঠে ধাক্কা লেগে গেল, আর তো আমার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। মুসলমান ভাইয়ারা, ইউসুফ নবী তার হাত দিয়ে তালাবদ্ধ দরজাকে স্পর্শ করলেন। আল্লাহ পাক আপন কুদরতে আল্লাহ পাক ইউসুফ নবীর জন্য তালাবদ্ধ দরজা খুলে দিলেন। 7 দরজা খুলে গেছে। লম্বা ঘটনা, এই কথা বলি না, এই কথার দ্বারা বুঝায় কোন গুনাহের পরিবেশে যদি পড়েন ভরসা করবেন কার উপরে, ভয় করবেন কাকে? মহিলা আবার আল্লাহর ভয়ে কান্দে। যুবক ডাক দিয়ে বলে, ও মহিলা, কান্দো কেন? বলে, কান্দে এই জন্য, কিয়ামতের দিন আমার মুখটা আল্লাহ পাককে কেমন করে দেখাবো, জিনার মতো অশ্লীল কাজে আমি ব্যস্ত হতে যাচ্ছি। যুবকের এবার দিব্য চক্ষু খুলে গেছে। যুবক এবার চিন্তা করে, একজন মহিলা হয়ে আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারে, চোখ দিয়ে যদি পানি বের করতে পারে, বৃষ্টির ফোঁটার মধ্যে যদি পানি বের করতে পারে, শরীর থেকে যদি আল্লাহর ভয়ে ঘাম পড়তে পারে, আমি তো একজন নওজোয়ান, আমি তো একজন যুবক, আমি কেন সেই আল্লাহ পাকের ভয়ে আমার চোখ দিয়ে পানি বের করতে পারবো না? আল্লাহ এবার যুবক আল্লাহর ভয়ে কান্দে আর মহিলাকে ডাকতে বলে, মহিলা, যেই কয় টাকার উপরে বন্দোবস্ত হয়েছিল তার থেকে বেশি তুমি টাকা নিয়ে যাও, আর কথা দিলাম এই টাকা আর কোনোদিন আমাকে ফেরত দেওয়া লাগবে না। টাকা নিয়ে মহিলা চলে গেছে। যুবক কান্দে কান্দতে কান্দতে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে মাকে ডাক দে বলে, মা, তোমার পোড়া কপালের সন্তান, সারা জীবন খারাপ কাম করলাম, খারাপ কাম করতে করতে জীবনটা ধ্বংস করে দিলাম, কিন্তু আজকের বেলায় একটা ভালো কাম আমার দ্বারা হয়েছে। মা জানতে চাইলেন, বাবারে কি করেছো? সন্তান সমস্ত ঘটনা খুলে বললেন। মা এবার তাকবীর দিয়ে আল্লাহর জন্য সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সারা জীবনের দোয়া মনে হয় সন্তানের হকে আল্লাহ তুমি আজ কবুল করে নিয়েছো। এখান থেকে আর একটা শিক্ষা নেবেন আমার মা বোনেরা, আমার বাবারা। আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, প্রথম তো আপনার দায়িত্ব হলো তাকে ভালো করার জন্য নসিহত করবেন, যে কোনো পন্থা অবলম্বন করবেন, কিন্তু পারছেন না, সর্বশেষ পন্থা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কিন্তু আমরা দোয়া করি না সন্তানের জন্য, ঠিক না কথা? মুসলমান ভাইরা, মা এবার সন্তানকে ডাকতে বলে, বাবারে,
করে তোমার জীবনের অভ্যাস, তুমি যখন কোনো কাজ করো, তুমি তো তোমার একটা বিশেষ নোটবুক আছে, তোমার নোটবুকের ভিতরে তুমি লিপিবদ্ধ করে নাও। আমি মা হিসাবে তোমাকে হুকুম করলাম, জীবনের একটা ভালো কাজ, এই ভালো কাজটাও তোমার বহির ভিতরে তুমি লিপিবদ্ধ করে নাও। মায়ের কথা মতো যুবক যখন তার নোটবুক হাতে নিয়েছে, পাতার পর পাতা খোলে, যুবকের চোখ দিয়ে পানি পড়া আরো বৃদ্ধি হয়ে যায়, পানি পড়া বেড়ে যায়। মা ডাক দে বলে, বাবারে শুধুমাত্র কান্দা বাড়াও, কিন্তু তোমার কথাটা কেন বহিতে তুমি লেখো না? সন্তান এবার ডাক দে বলে, মা এত দুর্ভাগ্যজনক কথা, এত পোড়া কপালের তোমার আমি সন্তান, সারা জীবনের গুনাহের কাজগুলা লিখতে লিখতে আমার বহিতে এতটুকু জায়গাও বাকি নাই, ভালো কাজটা আমি বহির ভিতরে রেকর্ড করে নিব। বহি শেষ। মা ডাকতে বলে, না না না, বহির কোনাকানাই, বহির প্রান্তে হলেও তুমি তোমার এই ভালো কাজটা তুমি লিখে নাও। লিখে নিল। রাত্রে যখন ঘুমায়া গেছে, আল্লাহর ভয়ে তওবা করে, সকাল বেলায় তার অভ্যাস ছিল ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম তার নোটবুকটা চেক করে ডেইলি। নোটবুক যখন হাতে নিছে, নোটবুক হাতে নেওয়ার পর হতভম্ব হয়ে গেছে। নোটবুক খুলে দেখে যত গুনাহের কাজ আমি লিপিবদ্ধ করেছিলাম, আল্লাহ পাক আপন কুদরতে সমস্ত কথাগুলা, সমস্ত অক্ষরগুলা মুছে সমস্ত পাতাগুলা আল্লাহ পাক সাদা কাগজে পরিণত করে দিয়েছে। শুধুমাত্র তার ওই ভালো কথাটাই লেখা আছে। শুধুমাত্র তাই নয়, তার উপরে কোরআনে কারীমের একটি আয়াত কুদরতি ভাবে লেখা উঠছে। আয়াতটা হলো, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় নিঃসন্দেহে মানুষের ভালো কাজ মানুষের খারাপ কাজকে মুছে পরিষ্কার করে দেয়। ও মুসলমান ভাইরা, জীবনে কত পাপ করলাম, জীবনে কত অপরাধ করলাম, জীবনে কত গুনাহ করলাম, এই যে নবীর মাদ্রাসা তালবে ইলমরা কোরআন পড়ে, ওই জায়গায় যদি সহযোগিতা করতে পারেন, ওই জায়গায় যদি মনটা দিতে পারেন, ওই জায়গায় যদি আপনার মগজটা দিতে পারেন, ওই জায়গায় যদি আর্থিক কিছু আপনার সহযোগিতা বাড়াইতে পারেন, হতে পারে এই দানের উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। মুসলমান ভাই, অনেক কিছুই দান করছেন, দান চাওয়ার এখন আর কোনো পরিবেশ নাই, মানুষও নাই। তবে আমি কয়েকজন মানুষ চাই, বলে এই মাদ্রাসার জন্য মুসাফির মানুষ। আল্লাহর নবী বলছেন, মুসাফির যদি আল্লাহ পাকের দরবারে হাত তোলে, আল্লাহ পাক মুসাফিরের হাতটা খালি হাতে ফেরত দেয় না। অনেক এমন মানুষ আছেন যাদের মা আজকে দুনিয়াতে নাই, যাদের বাবা আজকে দুনিয়াতে নাই, মা বাবা কবরের মেহমান হয়ে গেল, মা বাবা কবরে চলে গেল, মা কতই না কষ্ট আমাদের জন্য করলো। মুসলমান ভাইরা, একজন মহিলা যখন গর্ভবতী হয়ে যায়, 4 মাসের যখন হয়ে যায়, পেটের ভিতরে সন্তান হাত দিয়ে লড়চড় করে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লড়চড় করে লাথি মেরে দেয়, মার স্বাভাবিক অবস্থার থাকে না। সারাদিনের ক্ষুধার্ত মা সন্ধ্যায় যখন খেতে বসে, সবাইকে, বাড়ির সবাইকে আগে খাওয়ায়, তারপর নিজে যখন খেতে বসে, সন্তানের যন্ত্রণায় মা খাওয়া বাদ দিয়ে বিছনায় ঘুমাতে চলে যায়। মায়ের দাবি তো কেউ পূরণ করতে পারবে না। লম্বা ঘটনা, একজন যুবকের কথা আমার মনে পড়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, আহারে, মায়ের দাবি কেমন করে আপনি পূরণ করবেন? একজন মানুষ যদি 2 বছর কমাস কম মায়ের দুধ পান করে, কমাস কম ওই সন্তান মায়ের 36 মণ দুধ খায়। কত দুধ? 36 মণ। এক যুবক তার মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, মা, শুনতে পেলাম দুনিয়াতে কেউ নাকি মায়ের দাবি পূরণ করতে পারে না, কিন্তু আমি তোমার দাবিগুলো পূরণ করতে চাই। মা বলে, বাবারে, মায়ের দাবি তুই পূরণ করতে পারবি না, সন্তান ছাড়ে না। মা এবার ডাক দিয়ে বলে, বাবারে, কোনো কিছু করা লাগবে না, আগামীকাল বাজারে চলে যাবি, বাজার থেকে একটা পাকা দেখে আম কিনে নিয়ে আসবি। সন্তান মনে মনে ভাবে, মা বুড়ি হয়ে গেছে, অনেক দিন হলো মনে হয় আম খায় না, ইচ্ছা মিটে যদি আম খাওয়াইতে পারি, মনে হয় জীবনের দাবিটা মাফ করে দিবে। বাজারে চলে গেছে, বাজার থেকে কয়েক কেজি ভালো ভালো আম কিনে নিয়ে মায়ের কাছে চলে গেছে। মাকে ডাকতে বলে, মা দেখো, একটা আমের কথা তুমি
বলছি না আমি তোমার সন্তান কতগুলা আম আনলাম? মা এবার ডাক দে বলে, বাবা রে, আম তো আমি খাবার জন্য আনতে বলি নাই। বলে, কেন বললা? বলে, এখন তো শীতের দিন, এখন তো ঠান্ডার দিন, রাত্রে যখন তুমি বিছানায় ঘুমাবে তোমার কম্বলের তলে তোমার বুকের উপরে একটা বুকের গরম জায়গায় সুন্দর দেখে পাকা আম নিয়ে তুমি ঘুমাবে। সারা রাত আমটা গরম করে সকাল বেলায় আমি মায়ের হাতে তুমি তুলে দিও। সন্তান মায়ের কথা মতো রাত্রে যখন বিছানায় গেছে পাকা একটা সুন্দর আম বাছাই করে বুকে নিয়ে ঘুমাচ্ছে। ঘুমে যখন ধরছে, ঘুমে ধরলে তারা মানুষের হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, কাত পরিবর্তন হচ্ছে। বুক থেকে আম পিঠের তলে পড়ে জনমের মতো আমটা বদ্ধ হয়ে গেছে। সকালবেলায় সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে কম্বল উঠাইয়া দেখে আম তার আম হয়ে থাকে নাই, আম বুক থেকে পড়ে পিঠের তলে পড়ে চাশনি হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন, মা আম নিয়ে ঘুমাইলাম, ঘুমের অবস্থায় বত্তা হয়ে গেল। মা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা একটা আম তুমি একটি রাত বুকে গরম করে আমি মায়ের হাতে তুমি তুলে দিতে পারলা না, অথচ আমি মা 5-6 বছর পর্যন্ত তোমাকে বুকে নিয়ে লালন পালন করলাম। বাবারে, এক রাতের জন্যও তো তুমি মায়ের পিঠের তলে পড়ে মরে গেল না। সেই মা অনেকের আজকে কবরে আছে। অনেকের বাবা যারা গরিব মানুষ তারাই ভালো করে বুঝতে পারবে। ঈদ যখন আসে বাবা কিন্তু একটা পুরানা লুঙ্গি পেন্দে, বাবার গেঞ্জিতে গাঁঠি লেগে যায়, একটা নতুন জামা পর্যন্ত কিনতে পারে না, মাথার গাম জমিনে ফেলায়। যতই কষ্ট হোক না কেন নিজের কলিজার টুকরা সন্তানকে একজন বাবা কোনোদিন পুরান কাপড় পিন্দে ঈদের ময়দানে যাইতে দেয় না। একজন বাবা তার সন্তানের মনের ইচ্ছা পূরণ করার জন্য জীবনের সমস্ত হাউস গুলা বিসর্জন করে দেয়। এই বাবা অনেকের কবরে আছে। আমি একজন নবীর আশিক, আল্লাহর পেয়ারা মা বাবার ধন্য সন্তান আমি দেখতে চাই বলে, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা আছে, এত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করলো, আমার মা বাবা বয়সের প্রান্তে পৌঁছে গেছে, তাদের আমি সুস্বাস্থ্য কামনা করে আমার মা বাবা কবরে আছে, তাদের মাগফিরাত কামনা করে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি মুসাফির মুসাফা করে তার জন্য দোয়া করব। আল্লাহ তোমার নবীরা বলেছে মুসাফির যদি তোমার দরবারে কিছু চাই তুমি না খালি হাতে ফেরত দাও না। এই দোয়াটা একজন মুসলমান মা বাবার ধন্য সন্তান কেউ আছেন কি নিবেন? বলে, হুজুর অনেক টাকা কামাইলাম, গাড়ি কিনলাম, বিল্ডিং বানাইলাম, জমি কিনলাম, যাই করেন না কেন 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে গাড়ির মালিকানা আপনার হাতে থাকবে না, জমির মালিকানা আপনার হাতে থাকবে না, বাড়ির মালিকানা আপনার হাতে থাকবে না। কিন্তু যদি আল্লাহর নবীর ঘরে কিছু দিতে পারেন, সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় সহযোগিতা করতে পারেন, তারা তিলাওয়াত করবে, মরার পরেও আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করবে। একজন মানুষ কেউ আছেন বলে, হুজুর মুসাফির মানুষ হয়ে আপনি বলছেন, আপনার আশাটা আমি রাখলাম, আস্তে আস্তে করে ইনশাআল্লাহ 5,000 টাকা নবীর ঘরে দিয়ে দেব। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তোমার নবীর ঘরকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, কিয়ামতের দিন তোমার নবীর মহব্বত দিয়ে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। এই দোয়াটা নেবেন। একজন মানুষ আছে সভাপতি সাহেব, কি নাম আছে? সভাপতি সাহেব মহরুদ্দিন সাহেব 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মহরুদ্দিন সাহেব মা বাবা আছে, কি নাম? জনাব আব্দুর রব সাহেব 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় ধন্য বান্দা মহরুদ্দিন সাহেব, তোমার প্রিয় বান্দা আল্লাহ আব্দুর রব সাহেব, আল্লাহ মহরুদ্দিন সাহেব আব্দুর রব সাহেব 2 জন 5,000 টাকা করে গেল দান। মা বাবা যদি আছে হাতে বরকত দান করে দাও। আমি মুসাফির হয়ে তোমার কাছে ভিক্ষা চাইলাম। আল্লাহ মহরুদ্দিন সাহেব আব্দুর রব সাহেব 2 জনের খানদান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। জোরে বলেন আমিন। আর 2 জন মানুষ আমি
চাই বিশ্ব নবীর চারজন বড় খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজনকে যাতে কিয়ামতের দিন চারজন বড় খলিফার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেয়। কি নাম আমার যুবক ভাই? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। মা বাবা আছে? বাবা নাই। যুবক আব্দুর রাজ্জাক ভাই 5000 টাকা নারী তাকবীর। বাবা নাই। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাই তার আজকে বাবা নাই, বাবার কথা মনে পড়ে আর থাকতে পারে নাই। তুমি না মুসাফিরের দোয়াটা খালি হাতে ফেরত দাও না, তোমার কাছে ভিক্ষা চাইলাম আমার আজিজুর ভাই। আল্লাহ তার বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তার মার হায়াতে তুমি বরকত দাও, কামায়ে বরকত দাও, জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। তিনজন হয়ে গেল। আর একজন মানুষ কে আছেন? বলে হুজুর আপনি মুসাফির, আপনার সম্মান আমি রক্ষা করলাম, তার জন্য আমি দোয়া করব আল্লাহ তার সম্মান তুমি বাড়ায়া দাও, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে আল্লাহ তাকে সম্মানিত করে দিও। আরেকজন বান্দা 5000 টাকা, চারজন নবীজির বড় খলিফা, নামটা মনে রাখেন এক মিনিট, নাম কইতেছি। একজন মুজাহিদ, আবু বকর, ওমর, ওসমান, তিনজন হয়ে গেছে। আর একজন আছেন হযরত আলী। আহারে সমস্ত জান্নাতি যুবকদের যারা নেতা হবেন, হযরত আলীর দুইজন কলিজার টুকরা সন্তান, সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয়তমা স্ত্রী মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আলীর সঙ্গে যেন আল্লাহ কিয়ামতের দিন তার তুমি জান্নাতের ফয়সালা করে দিও, তার মা বাবার জান্নাতের ফয়সালা করে দিও, তার স্ত্রী তার পরিবারের প্রত্যেকজন সদস্যরা আল্লাহ জানের উসরে জান্নাতের ফয়সালা করে দিও। এই লাশ দোয়াটা কে নেবেন দেখি? একজন মানুষ, আল্লাহ একজন মানুষ। মহরউদ্দিন সাহেব, আব্দুর রব সাহেব, তোমার নাম? আব্দুর রাজ্জাক ভাই সাহেব, আর ইয়াসিন ফারহাদ, ইয়াসিন ফারাজি, এই মাদ্রাসার ছাত্র ইয়াসিন ফারাজি। 5000 নারে তাকবীর, নারে তাকবীর। ইয়াসিন ফারাজি সাহেব, আল্লাহ মুসাফির হয়ে তোমার কাছে এই রৌমারি বরপেটা দেশে ভিক্ষা চেয়ে গেলাম। মহরউদ্দিন সাহেব, আব্দুর রব সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, ইয়াসিন ফারাজি, আল্লাহ চারজনকে, চারজনের পরিয়াল সহ কিয়ামতের দিন নবীর চারজন বড় খলিফার সঙ্গে বিনা হিসাবে তুমি জান্নাতের ফয়সালা করে দিও, আমিন। লোকজন কম আছে, আমি 10 জন মানুষ এমন চাই একটি 1000 করে টাকা দিবে, আমি মুসাফির দোয়া করে যাব। 10 জন নবীজির সাহাবী আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহ নবী একসঙ্গে জান্নাতের সুসংবাদ দান করেছিল, তাদের সঙ্গে যেন আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। 1 নম্বরে এই দোয়াটা দিবেন কে আছেন? বলে হুজুর 1000 টাকা। কি নাম? মুশাররফ। জনাব মুশাররফ হোসেন 1000 টাকা, নারে তাকবীর। আল্লাহ মুশাররফ হোসেন 1000 টাকা করে গেল, দান কবুল মঞ্জুর করে নাও। মা বাবা যদি হায়াতে বরকত দাও। মুশাররফ বার কান্দান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। 2 নম্বরে আল্লাহ জবাব নূর আমিন ভাই 2 নম্বরে 1000 টাকা করে গেল, দান কি নিয়তে দিলাম মাওলা আমি জানি না, খাটে দানা কবল করো, ফেরত দিও না আল্লাহ। কিয়ামতের দিন আশারায়ে মুবাশশারার সঙ্গে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। 3 নম্বর আরেকজন বান্দা কে আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কি নাম? আমার রফিকুল ইসলাম ভাই 2000 টাকা, নারে তাকবীর। আল্লাহ রফিকুল ইসলাম ভাই 2000 টাকা করে গেল, দান কি নিয়তে দিলাম মাওলা আমি জানি না, কাটে দানা কবল করো, ফেরত দিও না, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। মা বাবা যদি আছে হাতে বরকত দাও। আমার রফিকুল ভাই, আল্লাহ আমার বড় ভাইয়ের নাম, আল্লাহ আমার রফিকুল ভাইয়ের সম্মান তুমি বাড়ায়া দাও, জোরে বলেন আমিন। 4 নম্বরে কে আছিলেন? আদিলুর রহমান আসলেন না ভাই? আমার যুবক আদিলুর রহমান ভাই 1000 টাকা, নারে তাকবীর। আল্লাহ আমার আদিলুর রহমান ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। যেই বিষয়ে উনি আল্লাহ চেষ্টা করতেছে, ওনার চেষ্টা তুমি সফল করে দিও, মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। ওনা আমার কাছে অনেক কথা বলছেন আল্লাহ, ওনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দিও, জোরে বলেন আমিন। 5 নম্বরে কি নাম ছিল? মুরব্বি মুসলিম আলী সাহেব 1000 টাকা, নারে তাকবীর। আল্লাহ মুসলিম আলী সাহেব
1000 টাকা আল্লাহ করে গেল দান কবুল মঞ্জুর করে নাও। মা বাবা যদি আছে হাতে বরকত দাও। মুসলিম আলী সাহেবের খানদান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। 6 নম্বরে কোন বান্দা আছে? আল্লাহ মুসলিম উদ্দিন মুরব্বী সব মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আমিন। 6 দিনে আল্লাহ পাক এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। এই আয়াতের বরকতে আল্লাহ যারা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একজন বান্দা কে আছেন নবীর আশিক মা বাবার ধন্য সন্তান 1000 টাকা কোরআনের জন্য করে যাবেন দান। 6 নম্বরে কে আছেন? দুইজনের শরণ আগে বায়ু উঠেছে, নাম কি? খলিলুর রহমান। আমার খলিলুর রহমান ভাই 1000 টাকা নারায়ে তাকবীর। আল্লাহ খলিলুর রহমান ভাই 1000 টাকা করে গেল দান। কি নিয়তে দিল মাওলা আমি জানি না, খাটে দানে কবুল করো, ফেরত দিও না। মা বাবা যদি আছে হাতে বরকত দান করে দাও। আমার খলিলুর রহমান ভাই খানদান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। 7 নম্বরে কে আছেন? কি নাম আসলে? আমার হায়দার আলী ভাই 1000 টাকা নারায়ে তাকবীর। আল্লাহ হায়দার আলী ভাই 1000 টাকা 7 নম্বরে করে গেল দান। 1 সপ্তাহ 7 দিন আল্লাহ 7 দিনের বরকত আমার হায়দার বারে জিন্দেগিতে তুমি দান করে দাও। আল্লাহ হায়দার বারে জীবনের মনের আশা পূর্ণ করে দাও। কি নিয়তে দিল মাওলা আমি জানি না, খাটে দানে কবুল করো, ফেরত দিও না। আমার হায়দার বারে খানদান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। 8 নম্বর একজন বান্দা কে আছেন? আমি তার জন্য দোয়া করব আল্লাহ জান্নাতের গেট হবে 8টা। আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজাই ওই বান্দার জন্য তুমি উন্মুক্ত করে দিও। 8 নম্বর 1000 টাকা। কি নাম? আনজারুল ইসলাম। যুবক আনজারুল ইসলাম 1000 টাকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আনজারুল ভাই 1000 টাকা তোমার নবীর ঘরে কোরআনের জন্য করে গেল দান। কোরআনের বরকতে আল্লাহ তার কামায়ে বরকত দাও, হাতে বরকত দাও। আনজারুল ভাই খানদান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আর 2 জন বান্দা কে আছেন মুসাফিরের সম্মান রক্ষা করবেন, আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের দানের খবর নবীজির রওজা মদিনায় পৌঁছায় দাও। 9 নম্বর 10 নম্বর 2 জন বান্দা দাঁড়ায় যান আল্লাহ জানো কিয়ামতের দিন। কি নাম? জনাব সাদ্দাম হোসেন। 9 নম্বরে 1000 টাকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সাদ্দাম হোসেন ভাই 1000 টাকা করে গেল দান। কি নিয়তে দিল আল্লাহ আমি জানি না, খাটে দানে কবুল করো, ফেরত দিও না। সাদ্দাম বার খানদান থেকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা জীবিত আছে তার পরিবারের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আর একজন বান্দা 10 নম্বরে কে আছেন আল্লাহ যেন আশারায়ে মুবাশশারার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেয়। আল্লাহ ওই 10 জন সাহাবীর সঙ্গে আল্লাহ তাকে নেতা বানায় আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দিও। 10 নম্বর আর একজন বান্দা, আর একজন বান্দা কে আছেন নবীর আশিক মা বাবার ধন্য সন্তান। কি নাম? জনাব যুবক রুহুল আমিন। 1000 টাকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রুহুল আমিন ভাই আল্লাহ 1000 টাকা করে গেল দান। কি নিয়তে দিল আল্লাহ আমি জানি না, খাটে দানে কবুল করো, ফেরত দিও না। আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দিও। মা বাবা যদি আছে আল্লাহ হাতে বরকত দান করে দাও। তার খানদান থেকে যারা কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। আল্লাহ জানে 10 জন সাহাবী 10 জন দানকারী বান্দাকে আল্লাহর নবী যেই 10 জন সাহাবী একসঙ্গে জান্নাতের সুসংবাদ প্রদান করেছিল, যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় আশরায়ে মুবাশশারা, তাদের সঙ্গে যারা আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয় সকলে একবার অন্তর থেকে বলেন আমিন। আমার ভাইয়েরা এবার আমি নগদে আসছি। একটা কোরআনের দাম, কোরআনে 6666 আয়াত আছে। ইনশাআল্লাহ একটা করে কোরআনের দাম 200 করে টাকা নগদ দিবেন। কেউ আছেন 1 নম্বরে ইনশাআল্লাহ? কে আছেন নগদ? এটা নগদ 200 টাকা একটা করে কোরআনের দাম। এই 2 মিনিটে 3 মিনিটে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। দেন অনলাইনে দেন, দেওয়া যাবে। কি নাম মুরব্বি সাহেবের নাম কি? আল্লাহ আব্দুল হামিদ মুরব্বি। একটা কোরআনের দাম 200 টাকা করে গেল দান। 1 নম্বর পারার বরকত তাকে দিয়ে দিলাম। 1 নম্বর পারার বরকতে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও।
আল্লাহর থেকে কি নাম? বাহারুল ইসলাম মিতা 500 টাকা পাঠাইছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মা বাবার নাম নাসিমউদ্দিন কবুল মন, আর একজন আল্লাহ 200 টাকা, আর একজন 200 টাকা। আল্লাহ তোমার কোরআনের প্রেমিকদের দিকে তুমি তাকায় দেখো, আল্লাহ তোমার কোরআনের